সকাল সকাল রান্না করতে চলে আসছে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, শাসনি ভর্তা করবো, মানে শাসনি বাটবো ইয়া দিয়া, সিম আলু দিয়ে মাছ দিয়ে শাসনি বাটবো। আর হচ্ছে বাবুর জন্য মাছ ভেজে নিচ্ছি। তো এগুলো করে এখানে আলু চুলাই নেবো আরেকটা। তো আজকে রান্না। তো দেখেন এটা কি কাজ করলাম, এর ভিতরে তো পুরা লাউগুলো আটবেই না, আরও তো রয়ে গেছে। এখন কি করব ভেবে পাচ্ছি না, এটাতে তো আটবেই না, কি করব এখন, কি একটা অবস্থায় পড়ে গেলাম। আপু ভাইয়ারা আমার তরকারিটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেবো। লাউটা দেখেন কত সিদ্ধ হয়েছে, দেখেন কতটা সিদ্ধ হয়েছে। আমি কিন্তু মোটা মোটা করে কাটছি, লাউ মোটা না করে কাটলে স্বাদ না। এই দেখেন কত সিদ্ধ হয়ে গেছে। আমরা তরকারিটা একটু মোটা করেই রান্না করি, সব তরকারি মোটা মোটা করে রান্না করি, এটাতে অন্যরকম স্বাদ। ছোটো মাছের তরকারিটা আর কি কুচি কুচি করে করি চচ্চড়ির জন্য, আর বড় মাছের তরকারিগুলো সব মোটা করে করি। কিন্তু লাউ যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, টাকি মাছ, বড় মাছ সব দিয়ে খাওয়া যায়, তো এটাই মোটা করেই কাটছি। এখন একটু বাগারটা দিয়ে নিই। তো কড়াই তেল গরম হয়ে গেছে, আমি যে শুকনো মরিচটা ভেজে নিয়েছি একটু, আর হচ্ছে গোটা জিরাটা দিয়ে দিলাম। কি কোটা ফুটে, আর পেঁয়াজ রসুন কুচি, দিয়ে দিলাম। আমার বাগারটা হয়ে গেছে, আমি এটা তরকারিতে দিয়ে দেব। আপু ভাইয়ারা তাড়াহুড়ার ফাঁকেও একবার দেখায় নেই, না হলে মনে তৃপ্তি লাগে না। তো এই তো আমি এখানে সিম, নতুন আলু, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু সেদ্ধ করে ভেজে নিতেছি। একটু ভালো করে ভেজে নেব, নিয়ে এগুলো আর কি শিলপাটা বেটে নেব। মাছ তো আগেই ভেজে রাখছি। তো এই তো আপু ভাইয়ারা পরে ফিরে আসতেছি আবারও। আপু ভাইয়ারা আমি তো এখন নামাই নেব, নিচে লাইটে দেখতেছে কড়াইটা আর কি ভালো না অতটা। আমার কড়াইটা খুবই ভালো, ওইটা যেটাতে তরকারি রান্না করছে ওইটা সুন্দর, বাজে না। তো এই তো এটাতে তো লাউ তরকারি রান্না করে নিচ্ছি। তো আমার এখানে জায়গা খুবই কম, এই কারণে আর কি কষ্ট হয়ে যায়। নিচে নিব, তো নিচে নিব। আর এখন ভাতটা বসাই দিলাম, দিয়ে এগুলো বেটে ফিরে আসতেছি। শিলপাটা ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে নিয়ে আসলাম। আর এই তো আগে থেকে ধুয়ে রাখছি, কারণ শিলপাটা না শুকাইলে পানি থাকলে ভর্তা আর কি নরম নরম হবে। তো আপু ভাইয়েরা চলেন, তো আপু ভাইয়েরা মাছটাকে ভালো করে বেটে নেব। এখন মাছটা ভালো করে বেটে নিচ্ছি, এখন সবজিগুলো সব বেটে নিব। তো পাটাটা আমার শক্ত করতেছে, নিচে নিচে একবারে। আমার ভর্তা বাটা একটু বেটে নেবো, ভালো করে বেটে নিয়ে তারপরে ফিরে আসতেছি আপু ভাইয়েরা। কারণ এইখানে নিচে তো হচ্ছে না ভালো করে, আমার কষ্ট হচ্ছে। তো থাকেন, বেটে নিয়ে ফিরে আসতেছি। এই তো আপু ভাইয়েরা ফাইনালি আজকে আমার রান্না কমপ্লিট হয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম যেটা, আর শাসনি বাটলাম মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন পেঁয়াজ এগুলো দিয়ে যে শাসনিটা বাটলাম। আর বাবুর জন্য রুই মাছ ভাজি করে নিয়েছি, পেটের চাক আর পিঠের চাক, এই তো 3 চাক ভাজি করে নিয়েছি। এই তো আপু ভাইয়েরা আজকে আমার ফাইনালি রান্না কমপ্লিট, দুপুরে রান্না।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।